ইবাদত করবে, বন্দি করবে, গোলামি করবে, আমি আল্লাহ তাআলা তার প্রতিদান দিব না, এইটা হইতে পারে না। তার উত্তম প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ পাক মুমিনের জন্য মৃত্যুটাকে হাদিয়া রাখছি। মৃত্যু নামক দরওয়াজা দিয়া প্রবেশ করতে দেরি, একজন নেককার মুমিন আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এরপরে আমার ভাইরা, আল্লাহর সূর্যের আলো ব্যবহার করছো, চন্দ্রের আলো ব্যবহার করছো, আল্লাহর দেওয়া পানি ব্যবহার করছো। শীতকালে গরম পানি আল্লাহ দিয়েছেন, গরমকালে আমার আল্লাহ বান্দার জন্য শীত ঠান্ডা পানির ব্যবস্থা করছেন না নাই? অক্সিজেন দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন, চারা দিয়েছেন, এরপরে বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন বান্দার সুস্থ থাকার জন্য। আল্লাহ পাক একটা বা মানুষের সাথে 6টা ফেরেশতা নিয়োজিত করছেন। সুবহানাল্লাহ। ও গোলাম, আমার জমিনে হাঁটো, আমার নেয়ামত খাও, আমার বিরুদ্ধে আইন করো, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী করো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো না, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন করো। ও বান্দা, যেই কাজে বানাইছি ওই কাজ করো না। এখন তোমারে আর ছাইরা দেওয়ার সময় নাই। আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য সফলতা নাই, তোমার জন্য হলো অসফলতা। দুনিয়ার সামান্য সফলতা হইলেও দেখা যায় তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু না। ঠিক না ঠিক? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লামা তুআল্লাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, সফলতার কথা আল্লাহ পাক বলতেছেন। কোথায় সফলতা আছে? ও দুনিয়ার মানুষ, আজকের এই মাহফিলে স্মরণ করে নাও, আজকের এই মাহফিলে কথাটা মনে রাখো, আমি একদিন দুনিয়ায় বেঁচে থাকবো না, আমার কথাটা মনে রাখবা। ও যুবকরা, ও বৃদ্ধ বাবারা, ও যার বাড়ির মারা, সফলতা কোথায়? যেই সফলতা শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লামা তুওয়াফাউনা, এবং নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করব উজুরাকুম, তোমাদের প্রতিদানকে, ফলাফলকে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে। এবার বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে দূরে সরায় রাখতে পারো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারো, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলামেরা, জাহান্নামের নাম থেকে নিজের নামটা কাইটা নিজের ঠিকানা যদি জান্নাতে বানাইতে পারো, তাহলে তোমার দুনিয়ার সফলতা আর পরকালেও সফলতা নাই। না হইলে আজকে পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, চিতা আছে, কুবরা আছে, বিদেশি শক্তি আছে, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ভারতের ক্ষমতা আছে। এমন একদিন সময় আসবে, পুলিশের জায়গায় পুলিশ থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে। তুমি আর আমি কবরে যদি ভালো কাজ করে যায়, কবরে ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর না হলে পিটাইয়া অবস্থা খারাপ করিয়া জাহান্নামের ঠিকানা করা হবে। ঠিক না ঠিক আমার ভাইরা? কথা বুঝতে পারছেন? কইলেও ঠিক, না কইলেও ঠিক, 100। মন খারাপ করে কিচ্ছু লাভ নাই। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, ইসলাম বিশ্বাস করেন, আমার কথা বুঝেন, মৃত্যুরও হালও আছে। এমন ভাবে যদি মৃত্যু না হয় যে জানাজা দেওয়ার লোকে পাওয়া যায় না, এমন ভাবে যে মৃত্যু না হয়, কালেমাম নসিব হয় না, বেঈমান হয়ে মানুষ মারা যায়, আছে না নাই? আর বেঈমানের মৃত্যু কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহ
নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশওয়া। আল্লাহ পাক ডাক দিবেন যারা আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর গোলামি করে না, ইবাদত করে না, আল্লাহর দেওয়া বিধান মানে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত যখন আসবে, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বুঝার কুলিরা বস্তা নামায়, জানেন বস্তা নামায় এটা কি কয়? জাম্বুর কয়, হুক লাগায়। বস্তা সারের বস্তার লেখাতে হুক লাগাইবেন না, হুকটা খুব বিপজ্জনক। আমার ভাইরা, আমার বাবাজিরা, মালাকুল মউত ফেরেশতা যখন আসবে, বৎকারের সামনে লোহারের মতন এরকম জাম্বুর আছে, হুক আছে। সমস্ত রোগের গিরার মধ্যে এমন একটা টান দিবি, সমস্ত রোগগুলি, সমস্ত শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে তার রূহটা বাইর করা হবে। আল্লাহু আকবার। ওয়ান নাশিতাতি নাশতা মানে কি? নাশতা খাইবো। আর যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, এদেরকে আমরা বেলুন শুনেন না, বেলুন ফুটকা, এইরকম যেরকম ফুটকা, এই যে ফুটকা, এই যে বেলুন, এই বেলুনটা যখন বারটা ছেড়ে দেওয়া হবে, বেলুন একটা হাওয়া দিয়ে উপরে উঠছে না, লিক হয়ে গেছে বা বানটা খুলে দিচ্ছেন, আস্তে আস্তে শেষ মিলে গেছে। এমনি ভাবে আপনার আমার পয়গম্বর এবং আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের জানটা এইভাবে কবজ করা হবে যে তোমরা এই যে বানটা মৃদুভাবে খুইলা দেওয়া হবে। আমি ভাই বেলুন দিয়া, ওই ফুটকা দিয়া, বেলুন দিয়া আপনাদেরকে উপমা দিয়ে দিলাম, ঠিক না বেঠিক? আরেক হাদিসে আপনার আমার পয়গম্বর বলেন যারা নেককার মুমিন হবে এদের জানটা এমনভাবে হবে যেমনি মায়ের কুলি সন্তান দুগ্ধ পান করতেছে, দুগ্ধ পান করতে করতে যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে একটা নেককার মানুষের মৃত্যু এমনি ভাবে হয়ে যাবে। মৃত্যু হবে, পৃথিবীতে মৃত্যু সবার যন্ত্রণা হবে। নবী, রসুল, আম্বিয়া, বীর, পয়গম্বর কারো বাকি নাই যে যন্ত্রণা হবে না। তবে যন্ত্রণা হবে, অনুভব হবে না। যারা নেককার হবে তিনাদের কি হবে না? তার দৃষ্টান্ত কি? অপারেশন থিয়েটারে নিয়ে আসে, ইঞ্জেকশনগুলি দেয়, পেটটা কেটে চিরে ফেরে নারী বুড়ি কাটতে ফেলায় দেয়, এইতে বড় ডিশের মধ্যে দৌত করে আবার ঢুকায়, খুশ পায়, এটা আওয়াজ করবে না, কারণ অবসর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যন্ত্রণাটা ঠিকই আছে কিন্তু অবশ করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনেরও মৃত্যুর যন্ত্রণা হবে, নবীদেরও সাকরাত, মৃত্যু সাকরাত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুভব করতে দেন নাই। সুবহানাল্লাহ। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি এই বিষয়ে তিনার কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। মনে করেন আপনাদের ঝাড়বাড়ি এলাকায় নদী আছে না? নাই? আছে। সুবিধা হয়েছে বুঝাইতে। এই নদীর পারে ছেলের বাড়ি, আশেকের বাড়ি, আর ওই পারে ওই তার মাসুকের বাড়ি। মাসুকের সাথে দিনের বেলা কথা হয়েছে, ফোনে আলাপ হয়েছে, বান্ধবীরে রাত যখন গভীর হয়ে যাবে, 2টা 3টা আড়াইটা যখন হয়ে যাবে, ওই টাইমে আমি যেইভাবে হোক তোমার সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। উদাহরণ বুঝাইছি। কেমনে সাক্ষাৎ করবা? এবার রাত যখন গভীর হয়ে গেল, পৌষ মাসের শীত, কনকনা শীত, কোনো নৌকা নাই, যান নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, স্পিড বোট নাই, স্টিমার নাই, ঝাড়বাড়ি নদী কেমনে পার হবে? ওই যে মেয়ে
সারা রাত ঘুমায় না, একটা জানলা খুলে দিয়ে বারবার দেখে ছেলে আসে না নাই, ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এবার গভীর রাত্রে ওই যুবক ছেলে যখন কনকনা শীতের বাদে আমার ভাইরা, আমার বাবা যারা বের হয়ে গেছে, দেখে নৌকা নাই, কোনো ব্রিজ নাই, কোনো স্পিড বোট নাই, স্টিমার নাই, কেমনে যাবে? কয়েকটা মাল কাঁসার দিছে, এমন একটা কাঁসার দিছে, কাঁসার দিয়া শীতের ভিতরে এত কনকনা শীত, ঠান্ডা পানি মনে বরফ হয়ে গেছে, এই পানির ভিতরে ঝাঁপায়া পইরা সাঁতার দিতেছে। আল্লাহু আকবার বলে নাই, কেউ দেখে না বাপ, কারণ তার একটাই কথা, আমি আমার বান্ধবীর সাথে, আমার প্রিয়ার সাথে, আমি আমার মাহবুবের সাথে মাশুকের কাছে, মাশুকো কা ক্যা মজা হ্যায় আশিকু সে পৌঁছিও, শাখে গুল মে ক্যা মজা হ্যায় বুলবুলি সে পৌঁছিও। আল্লাহু আকবার বলেন। এবার যুবক এমন কাঁসার দিছি, আমার ভাইরা, কাঁসার দেওয়ার পরে ওই ঝাড়বাড়ি নদীর মধ্যে ঝাঁপায়া বসছে, বইয়া যাওয়ার পরে ওই পাশে যখন পার হয়ে গেছে, পার হয়ে রাত ওই জালনার মধ্যে টুকা যখন দিছি, তার মাহবুব প্রেমিকার সাথে যখন তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, যত কষ্ট আর গ্লানি, দুঃখ, যাতনা, ঠান্ডা পানি, যত কষ্ট আছে সব দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, যারা মুমিন হবে, ইমানদার হবে, নেককার হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, এমনিভাবে ভালোবাসা থাকার কারণে টের পাবে না। ঠিক না? ঠিক আছে।